ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই। আসলে কি মধু কিনে খাচ্ছেন নাকি বিষ কিনে খাচ্ছেন? বাজারে থাকে এত তরমুজ, এই যে পরিমাণে লাল দেখা যায় বা আমরা লাল দেখে কিনছি, আসলে এর পিছনে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে এই ফলগুলো না পাকতেই এক ধরনের অসাধু ব্যবসায়ীরা তারা বাজারে ফলকে অতি দ্রুত পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক ব্যবহার করে এবং তরমুজকে লাল করতে ইরিথ্রোসিন নামক এক ধরনের রাসায়নিক রং ব্যবহার করে। এবং এই রংগুলো এবং যে কেমিক্যালের কথা বললাম এগুলো আমাদের ডাইজেস্টিভ ফাংশন, আমাদের কিডনির ফাংশন, আমাদের যে লিভার ফাংশন ওভারঅলের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে। সুতরাং তরমুজ বা যে কোনো ফল কেনার ক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিত। কোন ফলগুলো হচ্ছে রাসায়নিক যুক্ত এবং কোন ফলগুলো রাসায়নিক যুক্ত না, অর্থাৎ প্রাকৃতিক, সেই বিষয়গুলো আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি। আর এই বিষয়ের উপর আমি আমার পরবর্তী একটা ভিডিওতে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনি যে কোনো ফল বুঝতে পারবেন যে কোনটা রাসায়নিক যুক্ত এবং কোনটা রাসায়নিক যুক্ত নয়। আপনাদের সাথে যদি এই ধরনের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকে, অর্থাৎ বাজার থেকে কোনো ফল কিনে আনলেন, এটা খাওয়ার পরে আপনার স্বাস্থ্যের যে কোনো ধরনের পরিবর্তন ঘটলো বা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয়েছে, সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।